আজ সকালটা শুরু হচ্ছে একটু অন্যভাবে, কারণ এখন ঘড়িতে বাজে 8:15 রোদ্দুর রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য। আর এই ইউরো কিডসের রোদ্দুরের আজকে লাস্ট ডে, রোদ্দুরের স্কুলের আজকে লাস্ট ডে। আর এপ্রিলের এই বছরে এপ্রিলের 3-4 তারিখ নাগাদ রোদ্দুরের প্রথম এইখানে স্কুলে জার্নি শুরু হয়েছিল। সেই ব্লগও তোমরা দেখেছো আশা করি। সেই জার্নি ব্লগটা নিয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম। আর তারপর তো কন্টিনিউ রোদ্দুর স্কুলটা করলো এতদিন ধরে। ভালোই মন্দ, কিছুদিন যেত, কিছুদিন কামাই করতো, শরীর খারাপ হতো, আবার ঠিক হয়ে যেত, আবার যেত। অনেক বন্ধুর গ্রুপও হয়েছিল, আমাদেরও সাথেও অনেক বন্ধুর প্যারেন্টসদের সাথে জানাশোনা হয়ে গেছিলো। তো একটা ভালো জার্নি বেশ চললো এই 2024-এ এইটা ধরে। তো রোদ্দুর স্টার্টিং লাইফের একটা স্কুল ছিল, টডলার স্কুল যেটাই বলতে পারো, বা প্রি স্কুল। সেখানে রোদ্দুরের ফার্স্ট ফুটস্টেপ, ফার্স্ট লাইফের প্রথম আন্টিদের সাথে কথাবার্তা, প্রথম বন্ধুর সাথে কথাবার্তা, মেলামেশা, এটা এই স্কুলে হলো। তো এটাই আজকে লাস্ট ডে আজকে স্কুলে। হোপফুলি পরে তো রোদ্দুর নতুন স্কুলে জয়েন করবে, সেটা তার এক্সপিরিয়েন্সটা আরও অন্যরকম হবে। বাট এই স্কুলে ইউরো কিডসে আমি বলবো সত্যি খুব ভালো স্কুল। তো তোমরা যদি কেউ বাচ্চাকে নিয়ে সার্চ করছো যে কোন স্কুলে ভর্তি করাবে, ট্রাই ফর ইউরো কিডস। এরা খুব তাড়াতাড়ি বাচ্চাদের ইমপ্রুভ করিয়ে দেয়। অনেক অ্যাক্টিভিটিস এরা করায় যেটা পড়াশোনা বাইরেও দরকার পড়ে। তো এখন আর কথা বাড়াচ্ছি না। দেখছি আজ স্কুলে তো প্রোগ্রাম আছে, সেটা ফেরার সময়, ছুটি হওয়ার সময় তখন কি প্রোগ্রাম হয় দেখা যাক। বাট এখন রোদ্দুর স্কুলে বেরিয়ে যাচ্ছে। আর এই রোদ্দুর আজকে রেডি, পুরো রেড ড্রেস আপ, কারণ ওদের আজকে ক্রিসমাস সেলিব্রেশন হবে। এই উইক ধরে পুরোটাই চলছে, বাট আজকে স্পেশাল প্রোগ্রাম, লাস্ট দিন বলে আজকে হয়ে স্কুল ছুটি পড়ে যাচ্ছে। আর রোদ্দুর আজকে স্কুলে লাস্ট ডে। বাবু, ইউরো কিডস স্কুল ভালো ছিল? বাবা রে বাবু, ইউরো কিডস স্কুলটা ভালো ছিল তো? অনেক ফ্রেন্ড হয়েছিল? ফ্রেন্ড হয়েছিল তো অনেক? এ কি না, কি ফ্রেন্ডের নাম বলো? অনেক এইভাবে রেডি করে দিত ওকে ওর মা প্রতিটা দিন স্কুলে যাওয়ার আগে। এখন শীতকালে বেশি র্যাপ হচ্ছে, গরমকালে র্যাপ হয় না, শীতকালে বেশি র্যাপ হচ্ছে। ওদের স্কুলের ড্রেস ছিল, বাট আজকে তো রেড কালার সেলিব্রেশন বলে রেড ড্রেস পরে আসতে বলেছে। বড় আন্টিকে স্কুলে ভয় পেত, আর অন্য আন্টিতে অতটা ভয় পেত না। বাট ও কিন্তু স্কুলে কোনো দুষ্টুমি সেইভাবে করেনি, কোনো রিপোর্টও আসেনি, সব রিপোর্টেরও ভালো, শুধু খাওয়া দাওয়াটাও করতো না, এছাড়া সব কিছু রিপোর্টই ভালো। তো এইভাবেই বাবা ছেলে প্যাকড হয়ে শীতকালে রেগুলার স্কুলে। আর অন্য সময় ওকে সকালে স্কুলে আমি নিয়ে যেতাম, কিছু সময় রূপা নিয়ে আসতো দুপুরবেলা, বাট আমি সকালবেলাটা রেগুলার আমি নিয়ে যেতাম। সকালে রেগুলার প্যাকড আপ হয়ে আমরা এইভাবেই স্কুলে যাই, তাই না? আমরা এখানে এইভাবে রোজ দাঁড়িয়ে থাকি অটোর জন্য, অটো আসে, তারপর অটো করে আমরা উঠি, তাই তো? ইউরো কিডসের এই ব্রাঞ্চটা তো নিয়ালিপুর বুড়ো শিবতলাতে, আরও অনেক জায়গায় আছে, বাট রোদ্দুর এখানে ভর্তি হয়েছিল। খুব ভালো প্রি স্কুল হিসাবে, তো আমি বলবো খুব ভালো। রোদ্দুর এই বুড়ো শিবতলার আগে পূর্তি নেস্টে যে বাড়িটা, সামনে ফুটপাতের ওপর যেতে খুব ভালোবাসে। তো আজকে ব্রেকফাস্টে আর বানাতে হয়নি, ব্রেকফাস্ট আমি ইচ্ছা করেই বানাইনি, কারণ আজকে টাইম হতো না। তো ধোসা এনেছে, একবার বলছিল যে ইডলি আনবে, বাট আজকে আমরা যাব যেহেতু, ফিরে এসে লাঞ্চ করতে অনেকটা লেট হবে, তো বললাম ধোসা নিয়ে আসো, তো একটু পেটটা ভরা থাকবে, ওই জন্য ধোসা এখন ব্রেকফাস্টটা করে নিই। আমি তো জাস্ট ফিরলাম একটু হালকা বাজার করে, হালকা টিফিন কিনে নিয়ে। আজকে তো তারাই আছি, কারণ রোদ্দুর যে স্কুলের লাস্ট ডে। আর যেমন স্কুল থেকে স্কুলে যাওয়ার সময় দেখলাম ওদের ওখানে যে স্যান্টা এসছে, স্যান্টা দাঁড়িয়ে রোদ্দুরে ওয়েলকাম করছে স্কুলে আসার জন্য। তো আর আজকে তো একটা সেলিব্রেশন কিছু টাইপের হবে, কারণ আজকে স্কুল ছুটি পড়ে যাচ্ছে, ক্রিসমাসের ছুটি। আর রোদ্দুরে ইভেনচুয়ালি আজ লাস্ট ডে কিডস, ইউরো কিডসে। তো সেইখানে সেই জন্য তাড়াতাড়ি 11:30-র মধ্যে আমাদের আসতে বলেছে, 11:30-র মধ্যে যাবো। আর টিফিনটা করে একটা মেল করবো, অফিসিয়াল মেল করবো, যে মেলটার জন্য রোদ্দুর যে স্কুল কুইট করছে, ও স্কুলে আর পড়বে না, সেটা একটা জানা থাকবে অফিসিয়াল। সেই মেলটা করবো ব্রেকফাস্ট করার পরে। টাইম প্রায় 11:10, আর এর মধ্যে স্নান করলাম, রোদ্দুরের স্কুলের ফাইনাল মেলটা পোস্ট করলাম, ব্লগ এডিট কিছুটা করলাম, কাজে গিয়ে রাখলাম। আর এখন যাচ্ছি রোদ্দুরের স্কুলে, আমি আর রূপা দুজন মিলে যাচ্ছি। আজ ফাইনাল ডে রোদ্দুরের স্কুলের ইউরো কিডসের, তো দুজন মিলে একসাথে যাই, আজকে লাস্ট দিন, সেই জন্য দুজন একসাথে যাচ্ছি।
কেউ কেউ বলছে খুব জোরে বৃষ্টি হবে, কেউ কেউ বলছে গরম পড়ে গেল, বাট আমার তো খুব একটা মনে হচ্ছে না যে খুব একটা গরম পড়েছে। ওয়েদার ঠিকঠাকই আছে। এখন হুট করে গরম পড়ে মানুষের শরীর খারাপ হয়ে যাবে। আর অনেক ব্লগার বলছে গরম পড়ে গেল কী হবে, বাট সেরকম গরম কিছুই পড়েনি, ঠান্ডা ভালোই আছে। ছেলে স্কুলে লাস্ট ডে বলে এত মেকআপ করছো নাকি? মেকআপ আমি কোনোদিনই করি না, ওই জাস্ট একটু লিপস্টিক। আচ্ছা, তাহলে কিনে কেন? আমি মেকআপ কিনিও না। আচ্ছা, তাহলে আমার পয়সাগুলো যায় কোথায়? যাই হোক, আমরা এখন বেরোচ্ছি রোদ্রকে স্কুলে আনতে, দুজন মিলে একসাথে। ফাইনালি রোদ্রকে লাস্ট দিন ইউরো কিডসে আমরা দুজন মিলে আনতে যাচ্ছি একসাথে। এই অভিজ্ঞতাটা অন্যরকম ছিল। ওই দেখ সান্টা দাদু তোকে দেখছি, মুখে হাত দিও না। সিঙ্গেল বেল এই দেখ আজকে সিজন লাস্ট, সিজনকে একটা বাই করে দিয়ে সিজনকে হাফ করে নাও, হাফ করো, হাম পুরিয়ে দাও সিজনকে, হাম পুরো। ওরে বাবা কি করল, এরা ভীষণ মিস করবে। হ্যাঁ এরা ভীষণ মিস করবে। দাঁড়া একটু ঢুকিয়ে নি, দাঁড়া। আজকে লাস্ট ডে স্কুলে, সেই জন্য দুই মা দুই সন্তান কিন্তু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরাও মিস করবো। এই দুজনে প্রথম দিন থেকে ফ্রেন্ডশিপ ছিল। কিরে পরে ফ্রেন্ডশিপ থাকবে তো? হ্যাঁ বলে দিয়েছে থাকবে। শুধু বাবা মাদের একটু কন্ট্যাক্টে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা কত আদর। পার্টি 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 হবে। এই মেরে দিয়েছে, যা শোধবোধ হয়ে গেল। যা হাম্পু দে। এই হাম্পুর গায়ে লিপস্টিক লেগে গেছে। কিভাবে আসছে এরা, রাস্তায় নিজেরাই দখল করে নিয়েছে। একদম সত্যি ওদের ফ্রেন্ডশিপটা প্রথম থেকে, ফার্স্ট দিন থেকেই ছিল। এই আমরা দাঁড়িয়ে আছি, ডাব খেতে এসেছি, বাট ডাব দাদা নেই দোকানে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তাই তো? ডাব খাবে? আর একজন এখানে ডাব খাচ্ছে। ফাইনাল দিন, আমরা নিয়ালিপুর থেকে অটো ধরে বাড়ি যাচ্ছি স্কুল থেকে, তাই তো? 12:15 জাস্ট রোদ্দুরকে স্কুল থেকে নিয়ে এলাম। আর ফাইনালি আজকে রোদ্দুরের ইউরো কিডস যাত্রা সেখানেই কমপ্লিট হলো। নেক্সট তো নবনালন্দা। আর এই স্কুলের ব্যাপারে যদি ছোটো করে বলতে চাই, স্কুলটা অন্য স্কুলের থেকে অনেক আলাদা। এই স্কুলটা মোটামুটি মিডিল ক্লাস মানে আমরা মিডিল ক্লাস মেনটেন করি, তাদের জন্য এই স্কুলটা যথেষ্ট ঠিকঠাকই আছে। ফি স্ট্রাকচার বলো, টিচার্স বিহেভিয়ার বলো,
আর অন্যান্য দিক দিয়ে যে শেখানোর ব্যাপারটা, যে জিনিসগুলো শেখায়, যেভাবে শেখায়, সেগুলো অন্য স্কুল থেকে অনেকটাই আলাদা, যেটা আমাদের খুব অ্যাট্রাক্ট করেছিল। এবং রোদ্দুর মতো আরও বাচ্চারা সেটাকে খুব ভালোভাবে ক্যাপচারও করতে পেরেছিল। আশা করি তোমরা যারা চিন্তা করছো কোন স্কুলে দেবে, ইউরো কিডস কিন্তু আমাদের বেস্ট চয়েস, দিতেই পারো, দেখতেই পারো, অসুবিধা কিছু নেই, খুব ভালো। রোদ্দুর এই 1 বছরও তো কমপ্লিট হয়নি, মানে স্কুলে ইউরো কিডসে 7-8 মাস মতো হয়েছে। এতেই রোদ্দুর অনেকটা কিছু গেইন করতে পেরেছে, অনেক ওয়ার্ড, অনেক কিছু, এটাকে কী বলে ওটাকে কী বলে, এই কিউরিওসিটি জানার জন্য এই জিনিসটা কিন্তু স্কুল থেকে অনেকটা ভালো শেখানো হয়েছে। এবং স্কুলের টিচার্সদের বিহেভিয়ার সত্যিই ভালো, লার্নিং প্রসেস ভালো, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অনেকগুলো ভালো। শুধু পড়াশোনা বন্দি থাকলে আজকালকার দিনে হয় না, আসলে অনেক কিছু নিয়ে চেষ্টা করতে হয়, অনেক দিকে তাকাতে হয় তোমাকে, তোমাদের বাচ্চাদের অনেক কিছু দিক দিয়ে তৈরি করে রাখতে হয়। তো সেইগুলো কিন্তু স্কুল ভালো করে তৈরি করে দেয়। তো গো ফর ইউর কিডস। 1:30টা বেজে গেছে ঘড়িতে। আর আজকে আমাদের সেরকমভাবে রান্না কিছু হয়নি, কারণ দিদি আজকে হয়তো আসেনি। একবার আমাদের বলে গেছিলো, আমাকে বলেছিল হয়তো 20 তারিখে কিছু একটা আছে, বাট কালকে আর রিমাইন্ড করেনি, আমারও আর মনে নেই যে কি আছে। আমাকে মনে হয় বলেছিল সকালে তাড়াতাড়ি আসবো, তো সেটা হয়তো সকালে আসেনি, বাট এখন দেখছি যে আসেনি, তো সেহেতু রান্নাটা তো করতে হচ্ছে। ওদিকে ঝোলটা বসিয়েছি, এখানে তেলাপিয়া মাছের ঝোল বসেছে, আর এখানে হবে পেঁয়াজকালির সবজি। তো এখানে সব রকম সবজি প্রায় আছে। মায়ের কোমরে ব্যথা নিয়ে বসে বসে এতক্ষণ ধরে সবজিটা কাটলো, তো আজকে এই দুটোই হবে। আর এখানে বেগুন কিছু কেটে রেখেছি, এই বেগুনগুলো পোড়ানো হবে রাত্রের জন্য। যাবি কার সাথে? কে? দাদু। না, এখন যেতে হবে না বাইরে। আমি এখন যাবো না তো। না 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 না, দাদুর সাথে বাইরে যাবে না এখন। তো এতক্ষণ ধরে দুপুর 2টো বেজে গেছে, সরস্বতী পুজোর কাজ চলছে, যেমন কালকে বলছিলাম পুজোর কাজের চাপ আরম্ভ হয়ে গেছে। একটা পৌষকালীর মাল রেডি করলাম, কাস্টমার রেডি করতে দিয়ে বাজারে গেছে, এই তার রেডি করা প্যাকেটে পড়ে আছে। আর আজকে বাইরের ওয়েদার অনেকটা ডাল, সেরকম রোদ আর নেই, ঠান্ডাও নেই সেরকম, বাট ওয়েদারটা ডাল ওয়েদার একদম। আমাদের তো খাওয়া হয়ে গেছে, আমরা এবার ওপরে যাব। রোদ্দুর যাবে আমার সাথে? হ্যাঁ কি রোদ্দুরের ঠাম্মি? রোদ্দুর ঠাম্মি আমাকে দেখেনি। এই তুই যাবি ওপরে? যাবি তো? যা, গাড়িগুলোকে ওই ঘরে রেখে দিয়ে আয়। তাহলে আমি তোকে ধরে নিয়ে চলে যাব। যাবি? 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 এখন ছাদে এসছে, এসে দাঁড়িয়ে গেছে উপরে, তুলে দাঁড়িয়ে উঠে দেওয়া হয়েছে। আর নামতে পারবি না, থাক এখানে, ভয় পাচ্ছে। থাক তুই এখানে, তো শাস্তি এটা। এত লাফালাফি করলে হবে? ওখানেই দাঁড়িয়ে থাকো, একদম নড়বে না। আমরা এখানে বসলাম কফি নিয়ে বিকেলবেলা, আর এই আগের থেকে চিপস খাচ্ছিল, বাট এই কফির বিস্কিটসটা দেখে দৌড়ে দৌড়ে চলে এসছে। মানে কি, আমরা যেটা খাবো ওকে সেটা খেতে হবে, আর ওর খাবার কিন্তু আবার আমাকে দিতে চায় না, মাঝে মাঝে দেয়, সবসময় দেয় না। তুই চিপস দে, চিপস দে, এই দেখো বিস্কুট লুকিয়ে নিচ্ছে, দেখছো, দেবে না, কি বদমাইশ। রোদ্দুরের জন্য কালকে মা গিয়ে এটা নিয়ে এসছে, এটা হুডি একটা, যেটা রোদ্দুরে এটা সাইজ মতো হবে কি হবে না, মনে হচ্ছে হয়ে যাবে। ব্যাস, একজন খাচ্ছিল, খেতে খেতে চলে এলো দেখার জন্য। এটা কার? আমার নয়। এই আমার নয় কি, এটা তোরই। না, এটা আমার। কে দিয়েছে? দাদু দিতে। দাদু ঠাম্মি মিলে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, পড়বে তো? কবে পড়বি? কালকে। ওকে। রাত 9টা বাজে এখন, আর এখানে বৃষ্টি আরম্ভ হলো। এখানে এখন রোদ্দুর বলছে আমাকে বৃষ্টি দেখাও। বৃষ্টি ওকে কী করে দেখাও বলো তো, আমি নিজে দেখতে পাচ্ছি জানলা দিকে সব অন্ধকার, কালো কালো। এখন ঠান্ডাও আছে বাইরে, না বাইরে নিয়ে গেলেও বৃষ্টিটা ঠান্ডা লেগে যেতে পারে। আমি তো বাড়িতে এসেছি প্রায় আজ 10টা 5-10 চলে এসেছি, এসে একটু গাড়ি নিয়ে বেরোলাম, ভাগ্যিস তখন বৃষ্টি পড়ছিল না। আর গাড়িতে নিয়ে 2-3 বার পাড়ার মধ্যে রাউন্ড খাওয়ার পর বাড়ি চলে এসেছি। যাবি? আর এখানে রাত্রি 11টা বাজে, বৃষ্টি আরম্ভ হলো। দেখো বুড়ো খোকা এসছে বৃষ্টি দেখতে। বুড়ো খোকা এইভাবে কোলের মধ্যে উঠে পড়েছে। শুনতে পাচ্ছিস বৃষ্টি? শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শীতকালের বৃষ্টি কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে, তাহলে ঘরে চলো।
আজ সকালে রোদ্দুরকে দেখলে ক্রিসমাস রোদ্দুরের স্কুলে সেলিব্রেশন হচ্ছে, আর রাত্রেবেলা আমাদের চলে এসছে বাড়িতে কিন্তু ক্রিসমাস স্পেশাল কেক। নিউ মল্লিক বেকারি, না এই মল্লিকটা আমাদের না, এটা অন্য মল্লিক, তাদের বেকারি, কলকাতা সোনার বাংলা কেক। জানি না কেকটা খেতে কেমন হবে, বাট এই কেকটা ওপেনিং করব একটু পরে। ফার্স্ট ক্রিসমাস কেক এবারে আমাদের বাড়িতে এসে গেছে, এইটা ফ্রুট কেক। এই নিয়ে সিজনে আমাদের 3 নম্বর গুড় চলছে, এই গুড়ের ডাব্বা 3 নম্বর এলো বাড়িতে। এটা রূপার জন্য, এটা আমার জন্য। বসে বললাম ডিনার করতে। ডিনারে আজকে আমাদের রুটি বেগুন পোড়া আর এই গুড়, এটাই আছে। তো যদিও বা বৃষ্টি পড়ছিল, বৃষ্টি কমে গেছে, তো ঠান্ডা সেরকম লাগছে না, রুদ্রও লাগছে না, আমারও লাগছে না। তো আজকের ব্লগটা এখানে হবে শেষ। আজকের ব্লগটা কেমন লাগলো বলো, তোমরা পুরোটা দেখো, দেখে আমাদের জানিও। আমি ওয়েট করবো তোমাদের কমেন্টের জন্য। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।